এই রাজ্যে বিধানসভার নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গের সভ্যতার রক্ষার লড়াই। সেই রক্ষার লড়াইয়ে যারা সাথে থাকবেন তারা বিজেপির সাথে থাকবেন, আর যারা তৃণমূলের অপশাসন, অরাজকতা ইত্যাদির পক্ষে থাকবেন তারা নওশাদের সাথে থাকবেন নাকি তৃণমূলের সাথে থাকবেন তারা ঠিক করবেন। ফলে যারা বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিধানসভা নির্বাচনে এই রাজ্যের ক্ষেত্রে লড়াই করছেন তাদেরকে নিয়ে বিজেপির অন্তত প্রতিক্রিয়া দেওয়ার মতন কোনো পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে বলে আমি মনে করি। সিপিএম কংগ্রেসের প্রতি, নেতৃত্বের প্রতি 2021 সালের নির্বাচনে মানুষ ভরসা করতে পারেনি, আস্থা রাখতে পারেনি। ফলস্বরূপ তারা শূন্যতে কোটাতে আছে। আমার একটাই বক্তব্য যে আগামী দিনে আমরা বসে সময় নেই, ওই ভোট ডিক্লেয়ার হবে তারপরে জোড়াতালি দিয়ে জোট করে কোনো লাভ নাই। সদিচ্ছা থাকলে জানুয়ারির মধ্যেই বসুন, সে সেলিম সাহেবরা বসুন, সুজনবাবুরা বসুন, নওশাদ সাহেব বসুন, আব্বাস ভাইজান বসুন, কংগ্রেসের অধীরবাবু আর ঈশা খান। আমার কোনো ইগো নেই। আমি চাই আজকের দিনে এই চোর জুচ্চোরের নেতৃত্ব দেওয়ার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর চতুর্থবারের জন্য কোনো মতেই মুখ্যমন্ত্রীর গদিতে যেন না বসতে পারে। আবার তিনি বসার পরে আর এক বড় ডাকাতকে বসিয়ে দেবেন, কারণ উনি 2-6 মাস থেকে তার ভাইপোকে বসিয়ে দেবেন, তাহলে রাজ্যটার আরও সর্বনাশ হয়ে যায়। আরও একবার আপনাদের সামনে তুলে ধরবো যে আজকে শহীদ মিনারের সভা থেকে জোট নিয়ে ঠিক কি বলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। করবার জন্য প্রস্তুত, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। 21শে জানুয়ারির প্রস্তুতি হয়ে গিয়েছিল বলে এই কটা দিন মধ্যখানে গ্যাপ পড়ে গিয়েছে। আগামীকাল থেকেই আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরে জোট হয়ে যাবে, বুথে লেভেলে এই জোটে ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস আরো যে সমস্ত ফোর্সগুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেব। বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকারকে উৎখাতের লক্ষ্যে জোটের ডাক দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন এ বিষয়ে কংগ্রেস, বামফ্রন্ট এবং অন্যান্য সেকুলার ফ্রন্টের সঙ্গে তার কথা হয়েছে। তৃণমূলকে হারাতে চলতি মাসের মধ্যেই জোট করতে হবে বললেন নওশাদ সিদ্দিকী। করবার জন্য প্রস্তুত, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। 21শে জানুয়ারির প্রস্তুতি হয়ে গিয়েছিল বলে এই কটা দিন মধ্যখানে গ্যাপ পড়ে গিয়েছে। আগামীকাল থেকেই আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরে জোট হয়ে যাবে, বুথে লেভেলে এই জোটে ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস আরো যে সমস্ত ফোর্সগুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেব। নওশাদ সিদ্দিকী বলছেন যে তৃণমূলকে হারাতে চলতি মাসেই জোট গড়তে হবে এবং এ বিষয়ে তার বামফ্রন্ট, কংগ্রেস এবং অন্যান্য সেকুলার ফ্রন্টের সঙ্গে কথা হয়েছে। আরও একবার আপনাদের শোনাবো নওশাদ সিদ্দিকী ঠিক কি বলেছেন। করবার জন্য প্রস্তুত, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। 21শে জানুয়ারির প্রস্তুতি হয়ে গিয়েছিল বলে এই কটা দিন মধ্যখানে গ্যাপ পড়ে গিয়েছে। আগামীকাল থেকেই
আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরে জোট হয়ে যাবে, বুথে লেভেলে এই জোটের ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস আরো যে সমস্ত ফোর্সগুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো। আর নওশাদ সিদ্দিকী তিনি যে কথা বলছেন যে জোট নিয়ে তার সঙ্গে কথা হয়েছে বামফ্রন্ট, কংগ্রেস এবং অন্যান্য সেকুলার ফ্রন্টে। আজ শহীদ মিনারে নওশাদ সিদ্দিকীর এই সভা ছিল, শক্তি প্রদর্শন করেন সেখানে নওশাদ সিদ্দিকী এবং সেখান থেকে তৃণমূল সরকারকে হটাতে জোটের বার্তা দেন তিনি। এবং সেক্ষেত্রে তিনি বলেন যে চলতি মাসেই এই জোট নিয়ে তাদের এগোতে হবে, কারণ ইতিমধ্যেই বামফ্রন্ট, কংগ্রেস এবং অন্যান্য সেকুলার ফ্রন্টের সঙ্গে তার কথা হয়েছে। কংগ্রেস, সিপিএম কার কি বক্তব্য শোনাবো। বিজেপি আর তৃণমূলের বাইরে যারা আছেন তাদের মধ্যে পারস্পরিক আলোচনা হওয়ারই কথা। সদর্থক মনোভাবে নিশ্চয়ই নওশাদ সিদ্দিকী বলেছেন এই নির্বাচনে যে কোনো সেন্সেবল লোক যে কেউ বুঝবে যে যদি পশ্চিমবাংলাকে বাঁচাতে হয়, যুব সমাজকে যদি রক্ষা করতে হয়, পরের প্রজন্মের দিকে যদি তাকাতে হয়, তাহলে এই মন্দির মসজিদ রাজনীতির নামে যে ধ্বংসের ব্যবস্থা হচ্ছে তার বাইরে মানুষকে ঐক্যবদ্ধ হতেই হবে। বিজেপি তৃণমূলকে হারাতে গেলে বাকি সবাইকে যারা সেকুলার তাদের একজোট হতে হবে। প্রস্তাবটা তো অসঙ্গত প্রস্তাব নয়, প্রস্তাব যুক্তিযুক্ত প্রস্তাব। যত ধর্মনিরপেক্ষ সংগঠনগুলো আছে বাংলায় তাদের এক হয়ে চললে নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে আঘাত দেওয়ার ক্ষেত্রে একটা বড় ক্ষেত্র প্রস্তুত হবে। এখন আমি 2016 সালে যখন দায়িত্বে ছিলাম তখন বামেদের সঙ্গে জোট তো করেছিলাম। আইএসএফ এর সেই সময়কার যারা নেতৃত্ব ছিল তাদের সেই দিনের তাদের যে অ্যাটিচিউড ছিল সেগুলোর সঙ্গে মানাতে পারিনি, কিন্তু এখন যে ছেলেটা আইএসএফ করে তার কথা শুনতে তো আমার খারাপ লাগে, কখনো মনে হয়নি। সে যুক্তিযুক্ত কথা তো বলছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আজ শহীদ মিনারে সভা থেকে শক্তি প্রদর্শন করেন এবং সেখানে তিনি বলেন তৃণমূল সরকারকে হটাতে জোট গড়তে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।